আমি এসে দেখেছি ব্যানারের উপরেই লেখা আছে এসো মিলি নারীর টানে। এটা শুধু ব্যানারের উপরে লেখার ভিতরে সীমাবদ্ধ থাকলে চলবে না, এই কথাটা ধারণ করতে হবে এবং বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। এখানে যারা তোমরা বসে আছো অনেকে হয়তোবা ভাবছো যে আমি নির্বাচনে দাঁড়াইছি, তোমার ভোটে, আমার ভোটের জন্য তোমাদের ক্যাম্পিং করার জন্য আমি বলতে এসেছি। আমি কিন্তু সেজন্য আসি নাই। আমি এসেছি যে আমি গত বছর আমি 2 বার এসেছিলাম, ওদের ভুলের কারণে 2 বার আসছি, তারপরেও কিন্তু আমি ওদের কাছে কোনো কথা বলিনি। কেন ওরা প্রথমে বললো যে আলমডাঙ্গার একটি প্রোগ্রাম করব। আমি এসে আলমডাঙ্গার প্রোগ্রাম করে গেছি। 7 দিন পরে বলছে যে না, আমরা চুয়াডাঙ্গা জেলার আর একটা প্রোগ্রাম করবো। আমি বললাম আমি কেবল আসলাম 1 সপ্তাহ, বলছে না ভাই আপনাকে আসতে হবে। আবার আমি 1 মাসের ভিতরে আবার আসছি। আমি 2টা প্রোগ্রাম করছি। আমি এখানে এই চুয়াডাঙ্গা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে এদের একটা ইউনিটি আছে, এদের একটা কমিটি আছে, এরা এখানে এসে প্রোগ্রাম করছে। তো তোমাদের উদ্যোগে তোমরা অনেক কিছু করতে পারো, যে ওখানে রাজশাহী এই যে রুসাকের আন্ডারে একদিন তুমি ওখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পারো। আমি সব ব্যবস্থা করে দেবো। আমি চাই যে এই রুসাকটা তোমরা চুয়াডাঙ্গাতে ব্র্যান্ডিং করো, চুয়াডাঙ্গার মানুষ যারা এই বাংলাদেশের দেশের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, এই রুসাক শব্দটা তাদের কানে যাক। এই রুসাকের কারা কারা এখানে পড়ে, কারা কারা কোন পরিবারের ছেলেমেয়েরা পড়ে, তাদের পড়াশোনা কি, এবং এই ফোকাসিংটা চুয়াডাঙ্গা জেলায় যারা বড় বড় কর্মকর্তা আছে, যারা ব্যবসায়ী আছে, এদের কান পর্যন্ত যাক। তাহলেই না তারা তোমার সহযোগিতার জন্য এগিয়ে আসবে। আমরা ওই যে বললো যে দেখো ওই যে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বললো, আমরা কিন্তু জানি যে চুয়াডাঙ্গা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ফার্স্ট ক্যাপিটাল তার নাম। এখন পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়তে কাউকে সার্টিফিকেট দেওয়া হয় নাই। বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম 10 থেকে 12,000 ছাত্র সেখান থেকে পড়াশোনা শেষ করে বেরিয়েছে, কিন্তু তারা কোনো চাকরির জন্য এখনো কোনো সার্টিফিকেট তাদেরকে দেওয়া হয় নাই। যারা ওই বিশ্ববিদ্যালয়টা তৈরি করেছে তাদের ব্যক্তিগত ব্যবসার জন্য তৈরি করেছে, অর্থের জন্য তৈরি করেছে, সামাজিক উন্নয়ন, শিক্ষার উন্নয়নের জন্য তৈরি করে নাই। কেন? ওখানে সার্টিফিকেট দিতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে টাকা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে প্রত্যেক ছাত্রের টাকা, তারা ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে তাদের বিলাসিতা করে বেড়াচ্ছে, ভোগ দখল করে বেড়াচ্ছে। কিন্তু ওই একটা স্টুডেন্টের জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে, সেই ছেলেটা মাস্টার ডিগ্রি পাস, অনার্স পাস, কিন্তু সেই ছেলের কোনো সার্টিফিকেট নেই। সে সরকারি চাকরির জন্য কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারে না, বেসরকারি চাকরির জন্য সার্টিফিকেট দেখাতে পারে না। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত খারাপ একটি বিষয় যে শিক্ষা নিয়ে যারা ব্যবসা করে, শিক্ষা নিয়ে যারা রাজনীতি করে, এটা আমি তাদের ব্যক্তিগতভাবে আমি তাদেরকে ঘৃণা করি। আমরা সমাজের সব জায়গায় আমরা চুয়াডাঙ্গাকে আমরা মডেল হিসেবে আমরা দাঁড় করাতে চাই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই শুধু বাংলাদেশে চাকরি করে না, অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশে চাকরি করে। তোমরা নিজেরা উদ্যোগ নাও, তোমাদের কাজ তোমাদেরকেই করতে হবে। আমরা তোমাদের পাশে থাকবো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। সেই জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। চুয়াডাঙ্গা জেলার ভিতরে সবচেয়ে বড় উপজেলা, ওখানে 15টি ইউনিয়ন আছে। এখানে যারা রাজশাহীতে যারা থাকে এরা জানে যে চিকিৎসার জন্য 90% মানুষ কুষ্টিয়া এবং রাজশাহীতে আসে। আমাদের সুচিকিৎসার জন্য আলমডাঙ্গাতে কোনো হাসপাতাল নাই, আমাদের চুয়াডাঙ্গা জেলাতে কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমি চাই যে আমরা সম্মিলিতভাবে আমরা মডেল চুয়াডাঙ্গা বানাতে চাই। এই মডেল চুয়াডাঙ্গা বানাতে গেলে সবার পার্টিসিপেট প্রয়োজন। সবাই আমরা একসাথে মিলে আমরা কাজ করে চুয়াডাঙ্গাতে এগিয়ে নিতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার সন্তানরা, তোমাদের সন্তানরা, আমরা যদি এখন থেকে শুরু করি এর সুফল তারা ভোগ করবে। আমরা ভোগ করে যেতে না পারলেও তারা ভোগ করবে। আমরা যদি এখন শুরু করি তোমরা ভোগ করতে পারবা। সেই জন্য আমি সবাইকে, এই রুসাকে যারা আছে, এখানে অনেক শিক্ষক আছে, অনেক ছাত্র আছে, আমরা আগে নিজেদের ভিতরে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা আগে ঐক্যবদ্ধ হই। সবাই যারা চুয়াডাঙ্গার নাম যেখানেই শুনবেন সেখানেই ছুটে যাবেন এবং এই রুসাকের সদস্য হতে বলবেন। এই জায়গাটায় আগে এক জায়গায় হন, এই রুসাকে আগে এক জায়গায় হতে হবে। এক জায়গায় হলে এটা কোনো রাজনৈতিক কোনো সংগঠন না, এখানে যে কোনো পরিবারের মানুষ এখানে সংগঠিত হতে পারে। অনেকে হয়তো বা ভাবতে পারে যে এখানে বিএনপির সাধারণ সম্পাদক এখানে প্রধান অতিথি হলো কেন?
আমি সাধারণ সম্পাদক হিসেবে তোমাদেরকে এখানে এক জায়গায় করার জন্য এসেছি। আমরা হলো উদ্যোক্তা। আমি কিন্তু তোমাদের বিএনপি করার আহ্বান করতে আসি নাই। আমি কিন্তু আমার ধানের শীষে ভোট করতে আমি কিন্তু আসি নাই। আমি এসেছি যে তোমরা ইউনাইটেড হও, এবং এই যে তোমরা যে রুসাক যে অবহেলিত, এবং রুসাকের পাশে চুয়াডাঙ্গা জেলার কেউ যে দাঁড়ায় নাই, যারা সমাজে রাজনীতি করে, যারা সমাজের বড় ব্যবসায়ী, যারা প্রাক্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি এদেরকে সংগঠিত করে তোমাদের পিছনে দাঁড় করাতে চাই, তোমাদের সামনেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবার কথা হবে তোমাদের সাথে। আমি তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছি। যে কোনো সহযোগিতা, যে কোনো বিষয়ের জন্য হাত বাড়ালেই আমাকে পাবা যে কোনো জায়গায়। তোমরা আগামীতে ছুটির ভিতরে, বন্ধের ভিতরে, আমি এর আগের বারও বলে গেছিলাম, এবারও আমি বলে যাচ্ছি, তোমরা চুয়াডাঙ্গাতে একবার সংগঠিত হও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই মিলে একটি সেমিনার করো। সেখানে আমি চুয়াডাঙ্গার সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক সবাইকে আমি এক জায়গায় করে দেব। এই ফোকাসিংটা তোমরা তোলো যে এটা আমরা এখানে করছি। তোমরা যদি আরও কর্মসূচি নাও, মেডিকেল ক্যাম্প করার, বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ড করার জন্য সব রকম সহযোগিতা আমি করব। আমার ব্যানারে করার দরকার নেই। তোমরা রুসাকের ব্যানারে করবা, রুসাকের ব্যানারে করবে। এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই জায়গা থেকে তোমাদের রুসাক এগিয়ে যাক, আমরা পিছনে থেকে তোমাদেরকে সহযোগিতা করতে চাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আমি তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।